শুকরিয়া জানাচ্ছি যে তৃণমূল বিএনপি যে বিএনপি জরুরি সরকারের সময় এই দলটাকে রক্ষা করেছিলেন, যে বিএনপি জরুরি সরকারের সময় মমতা মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন এবং তাকে মুক্ত করেছিলেন। আমি আপনাদের সেই মান যখন আজকে আপনারা সবাই খুশি, আমি আমার সহযোদ্ধা রাজবাড়ী কোনো মানুষের নেতা হারুন রশিদ হারুন এবং রাজবাড়ী জেলার সাবেক এমপি আমাদের বড় ভাই জনাব আলী নওয়াজ মাহমুদ খান রাজবাড়ী জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক রাজবাড়ীর কোনো মানুষের নেতা বাবু মঞ্চে উপস্থিত আছেন বগুড়ার কৃতি সন্তান সাবেক এমপি আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমার সহযোদ্ধা হেলালুজ্জামান লালু ভাই মঞ্চে উপস্থিত আছেন রহমানের সুযোগ্য কন্যা এই ফরিদপুর ডিভিশনের সাংগঠনিক সম্পাদক, যে ধীরে ধীরে এই ফরিদপুর বিভাগকে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে এই দুঃসময়ে এই দলটাকে টিকে রেখেছিলেন, যার নেতৃত্বে ফরিদপুরের বিভাগীয় সমাবেশ শত শত প্রাণ আমরা সফল করেছি। সেই প্রান্তীয় নেত্রী আমাদের সেনাবয় মঞ্চে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সেক্রেটারি, রাজবাড়ী 1 আসনের নেতা, রাজবাড়ী 1 আসনের এমপি, রাজবাড়ী গণমানুষের নেতা আমার বড় ভাই জনাব আলী নওয়াজ মাহমুদ খান। কারণ আমি প্লিজ স্লোগান দেন না, বাইরে কারো স্লোগান দেন না, আমাকে একটু বলতে দেন, তারপরে আপনি সমাজ বক্তব্য যারা যারা বক্তব্য শুনতে চান সমাজ বক্তব্য হবে। এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি গণতন্ত্রের প্রবক্তা, জেল ফোর্সের অধিনায়ক ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে আমাদেরকে জাতীয়তাবাদী মধ্যে দীক্ষিত করে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের আর্থিক উন্নতি, এদেশের মানুষকে এই দিল্লির আমেদের হাত থেকে রক্ষা করেছেন। এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছে
এমপি মরহম গোলাম মোস্তফাকে, মরহম আক্কাস আলী মিয়াকে, মরহম এম এ খালেককে, মরহম উজির ডাক্তার এবং রতন চৌধুরীকে আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি। আমার সব প্রিয় মানুষগুলোর ভিতরে অন্যতম একজন মানুষ ছিলেন যুবদলের সাবেক আহ্বায়ক বাবলু ভাইকে। যে বাবলু ভাই আমার এই বিএনপিতে আসার পিছনে যেমন আমিরাজ মাহমুদের একটা ভূমিকা ছিল, এই বিএনপিতে ভূমিকা রাখার জন্য বাবলু ভাই সহ খালেক ভাই সহ তাদের কিন্তু বিভূমিকা ছিল। প্রিয় বন্ধুরা, আমি মাঝখানের দেওয়ালা দেখতে চাই না। প্রিয় বন্ধুরা, আমার নাম বলে এই পাশে স্লোগান হবে, এ পাশে হবে না, সেটা আমরা দেখতে চাই না। তারপরে বিএনপি অসম্ভব শক্তিশালী বিএনপি, তাদের দোষরা ছিলেন রাজবাড়ির এমপি জিল্লুর রহমান কসাই হাকিম নামে পরিচিত। রাজবাড়ির 2 আসনের নেতা কর্মীদের নির্যাতন করেছেন, তা আমরা কোনদিন ভুলব না। একইভাবে শাসিকার রাজবাড়ির 1 এমপি কাজী কামত আলী এবং তার ছোট ভাই রাজত আলী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সেই রাজবাড়ি 1 লোকজনের উপরে যে পরিমাণ নির্যাতন অত্যাচার করে সেটা আমরা ভুলতে চাই না। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 15 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সাহেব শুধু লন্ডনে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। মূলত 2টি কথা বলেছিলেন, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র ছাড়া কোন রাষ্ট্রের মুক্তি হতে পারে না, গণতন্ত্র ছাড়া মৌলিক অধিকার করতে বলেছিলেন। আমরা তাদের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে কিন্তু আমরা পতন ঘটিয়েছি। আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সকালের নাস্তা খাইতে পারে নাই, হেলিকপ্টারে পড়ে তার হেডকোয়ার্টার দিল্লিতে চলে গিয়েছে। এমন পৃথিবীর এমন কোন ইতিহাস নাই 300 এমপিকে রেখে, তার নেতা কর্মীকে রেখে সে পালিয়ে দিল্লিতে শান্তিতে বসবাস করছে। 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি, নতুন করে স্বপ্ন দেখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, কেন আমাদের এই সমাবেশ করতে হবে? এই মঞ্চ থেকে রাজবাড়ির জেলাবির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি রাখতে চাই, নির্বাচনে ডটবম ঘোষণা করেন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে জনগণের সরকারের প্রতিষ্ঠা করেন। আমরা বিশ্বাস করতে চাই সেই সরকার যে জনগণের সরকার আসবে, সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার। সেই সরকারের প্রধান হবে মমতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেই সরকারের পরিচালনা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আমি আর বক্তব্য পারবো না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক কিছুই কিন্তু শুনেছেন, হয়তো কিছু দেখেছেন। আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আমার বড় ভাই আমিরাজ মাহমুদ খান এখানে আছেন, আমার হারুন ভাই আছে, আমার হারুন নেতৃত্ব আছে। এই মঞ্চে যখন আমি সাবু ভাইকে দেখতে পাই নাই, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। সাবু ভাই আমাদের সিনিয়র নেতা, সাবু ভাই কিন্তু আমাদের পরিষদের নেতা। খালেক সাহেবকে মহাকালে দিকে হারিয়েছে। আমি শুনেছি সাহুবার শরীরটা খুব খারাপ, এই মঞ্চ থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ থেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আমরা কেউ, আমারও বয়স হয়ে গেছে, আমার বয়স কিন্তু 59 বছর। আমার 2টি সন্তান কিন্তু থাকে লন্ডনে। আমার কিন্তু এখানে আমি ছাড়া আমার পরিবারের আর কিন্তু কেউ নেই। আমার পরিবারে আমি ছাড়া কিন্তু কোনো একটা রাজনীতি করে না। আমি সবসময় একটা কথা বলি, আমি জীবনে হয়তো অনেক পাপ করেছিলাম, যেখানে 2000 সালে আমাদের হাত ধরে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছিলাম। আমার জীবনের কোনো পুণ্য আছে যে কারণে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছি, যে কারণে আল্লাহ
করবেন, এইটাই আমার শেষ কথা। সব শেষে আপনাদেরকে আমি বলতে চাই, এই দলের যে আমার ত্যাগ, আপনারা হয়তো 25% জানেন, আপনার 70% জানেন না। আমার ছোট সন্তান অন্য মেয়েকে বিরোধ, ও যখন লন্ডনে চলে যায় গত মাসে, তখন একটা বক্তব্য দিয়ে একটা কথা বলেছিল। ও বলতেছিল যে আমরা 2 ভাই না, আমরা 3 ভাই। তাই আমি ভাবলাম আমার ছোট সঙ্গে কি বলে, 3 ভাই মানে আমার বিয়ে শাদী করেছে নাকি আমি। উনি বলেন, আমার সন্তান বলেন, লাভি পেয়েছে, লাভি আমার এক ভাই, আমি বিরল এক ভাই, আর রাজবাড়ি ছিলাম আরেক ভাই। এরকম মাসরফ সন্তান এরকম কথা বলতে পারে, আমি কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। আমাদের পারিবারিক ত্যাগ, আমার পারিবারিক কষ্ট, এই আমি যা ইনকাম করেছি তার 80% আমি এই খরচ করে দিয়েছি। জরুরি সরকারের সময় আমি যে বিভাগে লাগিয়েছি, আপনারা কিন্তু জানেন না। দেশের রাজনীতি আমাদের প্রথম মামলা যখন হয়, আমি আর অ্যাডভোকেট সাদামুল হয়ে কিন্তু সেই মামলা নিয়ে প্রথম দেশনীতি খাজিয়ার ওই জীবের স্মৃতি বিজড়িত আমি কিন্তু ওই বাসায় গিয়েছিলাম। আপনারা জানেন না আমার এই ত্যাগ, আপনারা জানেন না। অনেকে অনেক কথা বলেন, আমি এখানে হতে আসি নাই, আমি আমাকে মন্ত্রী হতে আসি নাই। আমি দরিদ্র পরিবারের সন্তান, আমার বসবাস গ্রামে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আদর্শকে আমি ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করে আমি এই দলের জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এখানে 2000 সালে লোকাল বিএনপি করতে এসেছিলাম। আমি দুঃসময় দলের পিছনে থেকে থাকতে পেরেছিলাম এবং এখন আপনাদের কাছে আছি। আল্লাহর কাছে আমার একটাই কামনা, যে আমি বিএনপির আশ্রয় ভিতরে মৃত্যুবরণ করতে পারি। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমার হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, সবাই ভালো থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, নির্বাচিত মেয়র, স্থায়ী কমিটি সাথী বন্ধুরা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। প্রধান অতিথি আমার বন্ধু জনাব হেরুজ্জামান তালুকদার, আমাদের বৃহত্তর রাজবাড়ী সিংহপুরুষ জনাব কে ওবায়দুর রহমান সাহেবের কন্যা, আমাদের নেত্রী জনাব শামা ওবায়েদ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, রাখো কথা বলি, শোনো প্লিজ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আমি আমার কথা শুরু করার আগে এই পাশ থেকে সরো একটু সরো, একটা কথা বলি। বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম, ভারতের ফারাক্কা দেখতে গিয়েছিলাম। সেই ফারাক্কায় গিয়ে দেখলাম ফারাক্কা বাঁধের ওপারে ভারতের অংশে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার প্রাণটা কেঁদে উঠল। আমরা রাজবাড়িতে
এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম। তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দ গেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানে একটা স্লোগান দিয়েছে, জাগো বাহে উঠে সবাই। আমি আজকের নেতৃবৃন্দ এখানে আছেন, তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে চিৎকার করবো না, যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেক এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি? বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে, সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়। পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো। আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই। জাগো বাহে উঠে সবাই, বলেন জাগো বাহে, জাগো বাহে উঠে সবাই। আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই। আর আমাদের দুঃখ নাই, কিন্তু আমরা বলতে চাই এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টার। সুতরাং সেই পদ্মা সেতুকে আমরা চাই, চাই। দুই দিক থেকে হাত তুলে বলেন চাই কিনা। পদ্মা সেতুর জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি জানিয়ে রাখলাম, পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের 14টা জেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমার নেত্রী শামা ওয়ায়েল, আমার নেতা লালু ভাই, তার মাধ্যমে আমি বলতে চাই, দয়া করে আজকের এই বিশাল জনসমাবেশে অনতিবিলম্বে একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামাতে ইসলাম বলছেন যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চান। আমি জামাতে ইসলামকেও বলতে চাই, জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা। সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। আপনারা কি স্থানীয় নির্বাচন চান? এমপি ইলেকশনের আগে, জাতীয় নির্বাচনের আগে চান? বলেন, ডান দিকে বলেন, আপনারা কি জাতীয় ইলেকশন চান না স্থানীয় ইলেকশন চান?
জাতীয় নির্বাচন, আমরা জাতীয় নির্বাচন চাই, কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে। একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে, সরকারের কর্মসীমা বুঝতে হবে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন করা। অন্য কোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। বন্ধুরা আমার, সেই দিক থেকে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আসল লক্ষ্য শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজা এই বাংলাদেশ। এই বাংলাদেশে আসুন, আমরা এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে। নেতারা বক্তৃতা দেবেন, আমি আপনাদের একটা করজোরে মিনতি করি, পেছনের কথা আমরা ভুলে যাই, আমরা এক হয়ে থাকি। ভাই আমরা জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি, ডানে জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি, জোরে বলেন বিএনপি করি, সবাই বলেন বিএনপি করি। কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের, একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা 31 দফার ভিত্তিতে